প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। এই যে চা বাগানের ভিডিওটা বানাচ্ছি, এই সময়ে চা গাছগুলা একটু রুক্ষ শুষ্ক হয়ে গেছে দীর্ঘ সময় বৃষ্টি বাদল না হওয়ার কারণে। আর এটি হচ্ছে চা বাগানের সর্বোচ্চ চূড়া। সাধারণত অতিরিক্ত উঁচু জায়গায় চা গাছ হয় না। যেগুলা টিলের নিচে কিংবা ঢালুতে আছে সেগুলার গ্রোথ ভালো আছে এবং চা গাছ দেখতেও সেখানে হৃষ্টপুষ্ট। এই চা বাগানের কাহিনী যখন আমরা বর্ণনা করি কিংবা যখন আমরা শুনি, তখন আমরা খুবই আপসেট হয়ে যাই। কত সহজেই এক কাপ চা আমরা হাতে পেয়ে যাই, কিন্তু এই চা উৎপাদনে কতটা হাত বদল হয়ে আপনার হাতে এসেছে কিংবা আমার হাতে এক কাপ চা কীভাবে এসেছে, আমরা কি কখনো সেটা চিন্তা করি না। সাধারণত বাগানে চাষিরা যখন চা গাছ রোপণ করে, সেই 3-4 বছর চা সংগ্রহ করা যায় না, পরিচর্যা করতে হয়। তারপরে বাগান যখন পাতায় পাতায় পরিপূর্ণ হয়, তখন সেই বাগান থেকে চা সংগ্রহ করে, পাতা সংগ্রহ করে কতটা স্বয়ংক্রিয় প্রক্রিয়ার মাধ্যমে কতটা হাত বদল হয়ে এক কাপ চা খুব সহজে আমরা পাই। এর আগে আমরা চা চাষিদের লাইফ হিস্ট্রি কখনো বর্ণনা করি না, কখনো জানতেও চাই না। চা চাষিদের সর্বনিম্ন মজুরি হচ্ছে 175 টাকা, যা গত বছর ছিল 125 টাকা। অনেক আন্দোলন সংগ্রামের পরে তারা 175 টাকা এখন দিনমজুর হাজিরা পায়। 175 টাকা হাজিরা দিয়ে তাদের যদি 4-5 জন সংসারের সদস্য থাকে, তাহলে তারা কি ভাত খায়, নাকি তরকারি খাবে, নাকি পুষ্টিকর কোনো খাবার খাবে, নাকি তাদের ছেলে সন্তানের ওষুধ কিনবে, পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে তাদের ওষুধ কিনবে, নাকি তাদের ছেলে সন্তানদেরকে পড়াশোনা করবে, নাকি কোনো স্বপ্ন দেখাবে? এই 175 টাকা ডেলি হাজিরার ভিত্তিতে তারা যদি কাজ করে, আমার মনে হচ্ছে যে বর্তমানে সবচেয়ে অবহেলিত, সবচেয়ে নিম্নমানের, সবচেয়ে অনুন্নত, পিছিয়ে পড়া কোনো জাতি যদি থাকে, কোনো গোষ্ঠী যদি থাকে, সেটা হবে চা বাগানের শ্রমিকরা। আমাদের দেশের বিশাল একটা শ্রমিকের অংশ চা বাগানে কাজ করে থাকে। তাদের জীবন, তাদের জীবিকা, তাদের চলাফেরা, তাদের বেশভূষা, কাপড় চোপড়, এগুলো দেখলে সত্যিই মনে হয় তারা আসলে ভালো নেই। আমরা বিশেষ করে আমি চা বাগানের কাছাকাছি থেকে কাজ করি। আমি আগেও যেখানে ছিলাম সেখানে চা বাগান ছিল। চা বাগানের শ্রমিকদের সাথে কিংবা চা বাগানে যারা কাজ করে তাদের সাথে আমাদের মেশা হয়, কিংবা যারা ভালো পোস্টে চাকরি করে তাদের সাথে আমাদের কথাবার্তা হয়। আসলেই তাদের সাথে কথাবার্তা বলে আমরা বুঝতে পারি যে তারা সত্যি ভালো নেই। কোনো মতে বেঁচে থাকা, মানুষ বেঁচে থাকতে হলে যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টি মৌলিক অধিকারের মধ্যে তাদের কোনো অধিকারে থাকে না। কোনো রকম তাদের বেঁচে থাকার অধিকারটা এখানে সংরক্ষিত আছে, তবে আর বাকি 5টি অধিকার তাদের জন্য যেন গৌণ, এটাকে কোনো অধিকার হিসেবে গণনা করা হয় না। ঠিক আছে, আবার আমরা হয়তো কোথাও গেলে অন্য কোনো ভিডিও দেব। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।